তো গাইজ আমরা এখন বাইক কিনতে যাচ্ছি, ঠিক আছে। কি বাইক বলা যাবে না, কারণ এটা সারপ্রাইজ থাকবে, ঠিক আছে। আজকে ভাগ্নির বাইক কিনতে যাচ্ছি। ম্যানেজার আমাদের বন্ধু, আমাদের ড্রাইভার বল, ড্রাইভার। এর 220 টাকা দেওয়া হবে গাড়ি চালানোর জন্যে। তো আমরা এই গাড়িটার উদ্দেশ্যে এসেছি হন্ডা শোরুমে। একদম কোটমোড়ের যে টার্নিং পয়েন্ট, যে একটা কোটমোড়ের দিকে গেল রানাঘাট থেকে, আরেকটা হলো রানাঘাট থেকে স্টেশনের দিকে গেল। তো কোটমোড় থেকে যখন স্টেশনের দিকে যাবেন, যাওয়ার পথে একদম ডান পাশের মুখে এই কাকুর দোকানটা হন্ডা শোরুমের। এই কাকুর ব্যবহারটা খুবই ভালো লাগলো আমাদের। মাল বেচার আগে কথাবার্তা ঠিক মতো বলা উচিত। তো এই কাকুটার কথাগুলো সত্যি খুব ভালো। তো ওভারঅল সব কিছু প্রাইস দিয়ে, রন রোড প্রাইস দিয়ে 1,09,000 টাকার মতো পড়েছে ক্যাশে। তো আমরা ক্যাশে এই গাড়িটা নিইনি, কারণ এটা ফাইন্যান্স করবো আমরা প্রথম থেকে, এটা ইচ্ছা। আর তোমরা যদি নিতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো অনলাইন থেকে, নাম্বার পেয়ে যাবে অবশ্যই। তবে আমার একটা জিনিস, ওভারঅল একটা জিনিস একটু ডিসেন্ট লাগলো, সেটা হলো গাড়ি কেনা হয়ে গেল, দেন তারপরে এইখানে একটা ম্যাডাম আছে, তিনি বলছেন যে 1800 টাকা 10 বছরের জন্যে, মানে সেন্সার যদি কোনো নষ্ট হয় ওরা চেঞ্জ করে যাবে, শুধুমাত্র 800 টাকা নেবে। কিন্তু এই জিনিসটা ফার্স্টে বলেনি, এটাই আমার একটা অভিযোগ। কারণ সবারই বিক্রি করার একটা পলিসি থাকে, তো এটাই হলো সবথেকে বড় ব্যাপার। গাড়ির ওখানে গেলে পরে আপনি পুরোপুরি মানে একটু হলে মনে হবে যে আপনি ঠকছেন, ঠিক আছে। এই জিনিসটা হবে আপনি যে কোনো শোরুমে যাবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবেন। তো আমি একটু ট্রাই করতে লাগলাম যে আমার গাড়ির সাথে কতটা মানাচ্ছে। আমার গাড়িটা আমার পছন্দ হয়েছে, কিন্তু আমার নাগালের বাইরে, বেশি হাইট মনে হচ্ছিলো। তো এখানে আরও মডেল ছিল, কিন্তু এই গাড়িটা সবথেকে বেশি পছন্দ হয়েছিল। আর এই কাকা বলছে ছবি তোলো। তা অবশ্যই আমাদের কথোপকথন একটা ভিডিও আর ছবি করলাম। কাকা বলেছিল আমাদের 2 লিটার তেল দেবে, এর সাথে একটা হেলমেট দেবে। তো 2 লিটার তেল আমরা চেক করার জন্য দেখলাম যে তেলটা আছে কিনা, বোঝা যাচ্ছে না। মাইলেজের উপরে বেস করে নিতে হবে, কারণ আমরা বুঝবো কি 2 লিটার তেল দিয়েছে কি না দিয়েছে। তবে এখানে আরও বিভিন্ন ধরনের মডেলগুলো গাড়িগুলো আছে, আপনাদের ভালো লাগলে অবশ্যই আসবেন এখানে। কাকুর কথাগুলো মোটামুটি ঠিকঠাক আছে, তবে সবাই বিজনেস। আর এই একটা মডেল গাড়ি বুলেটের মতো করেছে, এটাও খুব চলছে। কিন্তু আমাদের SP 125ই পছন্দের ছিল। আমার বাড়ি থেকে গুগলে সার্চ করে ইউটিউব থেকে এই গাড়িটা নেওয়ার ইচ্ছা ছিল। দেন আমাদের মোটামুটি কাজ কমপ্লিট। আর এখন আমাদের নেক্সট কাজ হবে, আমাদের এই গাড়িটা নিয়ে ট্রায়াল দিতে হবে, এই গাড়িটা সব ঠিকঠাক আছে কি না। তো আমাদের এখন নেক্সট দেখাচ্ছে, ডেমো দিচ্ছে যে কোনটায় কী হবে না হবে সব দেখিয়ে দিচ্ছে। যতই আমরা গাড়ি চালাতে এক্সপার্ট হই না কেন, আমাদের দেখানো তাদের কর্তব্য। আর এটা অবশ্যই উচিত, যে কোনো শোরুম থেকে গাড়ি কেনেন না কেন তাদেরও দেখিয়ে দেওয়া উচিত, কারণ এখানে নানান ধরনের সেন্সার আছে। আর এই গাড়ি একটা জিনিস ভালো, যে এটার একটা স্ট্যান্ড সেন্সারও এক্সট্রা দেওয়া আছে, যেটা আমার খুব পছন্দের। আর অনেক সময় স্ট্যান্ডের জন্য অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। ডেমনস্ট্রেশন ভালো করে বোঝাচ্ছে। আর পিছনে একজন হেলমেট নিয়ে এসছে, তো হেলমেটটা আমাদেরকে খুললে দেখবো কেমন আছে না আছে। ও দেন না ইসের, বৃষ্টি আসলে ভিজবে, তাই তো। তো আমাদের জন্য একটা গেরুয়া কালারের হেলমেট নিয়ে এসছে, ঠিক আছে। মোটামুটি ব্ল্যাকের মধ্যে একটা কম আবার গেরুয়া টাইপের একটু হালকা আছে। আর এরপর আমরা 400 টাকা থেকে রিফান্ড কিছু আছে কিনা, তো আমাকে বললাম এই কালার হবে না, এটা নীল কালার। এই নীল নিবি না এই কালার নিবি? নীল দাও, নীল দাও, নীল। হ্যাঁ হ্যাঁ, তো এই গাড়িটা সেম টু সেম বুলেটের মতোই করেছে অনেকটা, দেখতে পারো। এটাও 350 সিসির গাড়ি, ঠিক আছে।
তো যাদের বিদেশি গাড়ি থেকে দেশি গাড়ি পছন্দ তারা এই গাড়ি নিতে পারে। তারপর কাকা বলছে যে গাড়িতে সবসময় 1 লিটার করে তেল রাখতে হবে, কারণ ফিল্টার থাকে মিনিমাম 1 লিটার থাকতেই হবে, ঠিক আছে। তো এই ভাইটাকে দিয়ে আবার একটা হেলমেট নিয়ে আসলাম, কারণ এটা ফ্রি হেলমেট, কতটা ভালো হবে জানা নেই, তবে দেখা যাক কালারটা কোনটা আসে না আসে। তো ওভারঅল আমরা দেখতে লাগলাম যে হেলমেটটা কোনটা ভালো, মানে কোন কালারটা ভালো লাগছে। তো 3জন মিলে ডিসিশন করার পর দেখলাম নীলটা একদমই বিচ্ছিরি লাগছে, তো তার থেকে আগেরটাই ভালো ছিল, তো আমরা দেন এটাই বুক করলাম প্রথমটাই। হ্যাঁ হ্যাঁ, নীলবাদ নীলবাদ। হেলমেটটা পরে যেতে হবে তো। পাঁচটা তো আমি কি করবো দাদা? হ্যাঁ, তো আমার ভাগনা এখন টায়াল দিয়ে দেখছে গাড়ির সাথে কতটা স্যাটিসফ্যাকশন বা কোনো ব্রেক বা নানান ধরনের প্রবলেমগুলো হতে পারে। তো প্রথমে টায়াল দিচ্ছে, নতুন গাড়ি না, যার গাড়ি তার মাধ্যমে টায়াল দেওয়া উচিত, কারণ ভালো মন্দ তার উপরে তো বেশ করে চলবে না। দেখতেই পাচ্ছ গাড়িটা চালিয়ে আসলো, এটা হলো হন্ডা শোরুম, এটা হলো কোটমোড়, প্রবলেম হবে নতুন তো। তো তোমরা আসলে অবশ্যই এখানে চলে আসবে এই কাকার কাছে। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক দাও, একটা সাবস্ক্রাইব করে দাও।